বীরভূমের সিউড়ির জীবধরপুরে রেলের লেভেল ক্রসিং তুলে দিয়ে 14 নম্বর জাতীয় সড়কের মিনি স্টিল মোড় থেকে রেল লাইনের তলা দিয়ে আন্ডারপাসের রাস্তা তৈরি করেছিল রেল দপ্তর। তবে সেই রাস্তা যথেষ্ট নিচু থাকার কারণে আন্ডারপাসের রাস্তায় 5 ফুট জল জমে বন্ধ হয়ে রয়েছে রাস্তা। পাশাপাশি খারাপ হয়ে পড়ে রয়েছে রেলের জল বের করার পাম্প। এর জেরে সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট 10টি গ্রামের বাসিন্দারা। স্কুলে যেতে প্রভূত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। যানবাহন যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে 10 কিলোমিটার ঘুরপথে সিউড়ি শহর হয়ে যাতায়াত করতে হচ্ছে জনসাধারণকে। ভারী বৃষ্টি হলেই সমস্যায় পড়তে হয় জীবধরপুর, চাকদহ, গোবিন্দপুর সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের। তার উপর প্রায় সবসময় খারাপ হয়ে থাকে রেলের এই জমে থাকা জল বের করার পাম্প। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে রাজ্যের বহু এলাকা, যার জেরে রীতিমতো দুর্ভোগের শিকার রাজ্যবাসী। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি। একাধিক অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জল ছাড়া শুরু হয়ে গেছে ডিভিসির পক্ষ থেকে। এহেন পরিস্থিতির মাঝে রাজ্যে আরো বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যের প্রায় সব জেলায়। কোনো কোনো জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায়। হাওয়া অফিস জানিয়েছে আগামী 9ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তন্মধ্যে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টি বাড়ছে বাংলায়, পাশাপাশি জল ছাড়ছে ডিভিসি। জলে থই থই করছে গ্রাম বাংলা থেকে শহর সর্বত্র। তারই মাঝে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরো বৃষ্টি বাড়ার বিপদ সংকেত মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। জুলাইয়ের বৃষ্টির ঘাটতি কাটিয়ে গত কয়েকদিন ধরে হাসি ফুটেছে কৃষকদের মুখে, সাথে বেড়েছে ইলিশের যোগানও। কিন্তু দক্ষিণবঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত বৃষ্টির হারে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। বন্ধ অন্টাল বিমানবন্দর, জলমগ্ন আন্ডারপাস। পূর্ব বর্ধমান, মেদিনীপুর, মালদহ, বীরভূম, আসানসোল, হুগলি সর্বত্র জলমগ্ন রাস্তা থেকে বাজার দোকান। উল্লেখ্য, 2023 সালে সিউড়ি 1 ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের অন্তর্গত জীবধর গ্রামে তৈরি করা হয়েছিল রেলের আন্ডারপাস। দীর্ঘদিন ধরে চলে আসা রেলগেটকে বন্ধ করে এই আন্ডারপাস দিয়ে সে বছর এপ্রিল মাস থেকে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। রেলগেট বন্ধ করে রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস তৈরি হলে যানজট থেকে মুক্তি পাওয়া যাবে বলে দাবি জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু আন্ডারপাসের রাস্তা যথেষ্ট নিচু থাকার কারণে স্বল্প বৃষ্টিতেই জল জমে যায় আন্ডারপাসে। ভারী বৃষ্টিপাত হলে তো কোনো কথাই নেই, তখন অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় জীবধরপুর, চাকদহ, গোবিন্দপুর সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের। তার উপর সংযোজিত হয়েছে আরো এক নতুন সমস্যা, খারাপ হয়ে পড়ে রয়েছে রেলের জল বের করার পাম্প। এই সকল সার্বিক ঘটনার জেরে বন্ধ রাস্তা এবং পাশাপাশি যানবাহন যাতায়াত। 10 কিলোমিটার ঘুরপথে সিউড়ি শহর হয়ে যাতায়াত করতে হচ্ছে সর্বসাধারণকে। 5-7টা গ্রাম আছে এখন তো মানে রাস্তা বন্ধ। আমাদের মানে কি করে যাওয়া আসা করবে, স্কুলের ছেলে পেলে মানে কেউ যাওয়া আসা করতে পারছে না। এই সাইডে সবাইকে ঘুরে আসতে হয়েছে। বড় গাড়ি যদি ঘুরতে যায় তাহলে ওই সিউড়ি হয়ে আসতে হবে ঘুরতে।